ওয়েলকাম টু মাই চ্যানেল বাগিশ এডুকেশন। বাগিশ স্যার উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক। আজ মাধ্যমিক পরীক্ষার্থীরা আশা করি তোমরা হাতে অ্যাডমিট পেয়ে গেছো, অর্থাৎ তোমাদের একদম দরজায় ধাক্কা দিচ্ছে মাধ্যমিক পরীক্ষা। এই কটা দিন তোমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ, ভালো করে তোমরা মন দিয়ে পড়াশুনো করো। আজকে তোমাদের কথা রেখে আজকে এসেছি বোর্ড নমুনা প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করতে। তোমরা অনেকেই আমাকে জানিয়েছো যে বোর্ডের যে মাধ্যমিক নমুনা প্রশ্নটি আছে সেটি উত্তর সহ দিতে। আজকে আমি মাধ্যমিক বাংলা বোর্ড নমুনা প্রশ্ন, যা এত বছর ধরে প্রশ্ন হয়ে আসছে এবং যারা দশম শ্রেণী উঠেছো তাদের জন্য, এবং মাধ্যমিক 2024 যারা দেবে তাদের জন্য একবার বোর্ড নমুনা প্রশ্ন দেখে দাও। যে বোর্ড নমুনাকে ভিত্তি করে এত বছর ধরে প্রশ্ন হয়ে আসছে এবং টেস্ট ফাইনাল সব পরীক্ষায় দেবে, তার বেস কিন্তু এটাই। তাই আজকে তোমাদের মাধ্যমিক বোর্ড নমুনা প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। তার আগে আমি একটাই কথা বলতে চাই, যারা আমার পরিবারের সদস্য আছো তাদের মোস্ট ওয়েলকাম। এখনো যারা সদস্য হওনি তারা অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক এবং বেল আইকন অল ক্লিক করে রাখো। ভবিষ্যতে তোমাদের ক্ষেত্রে খুব কাজে লাগবে এই চ্যানেলটি। যাই হোক, আজকে তোমাদের কাছে আসছি বোর্ড নমুনা প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করতে। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যারা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষার নমুনা প্রশ্ন করেছো অবশ্যই ভালো। যদি কারো কাছে না থাকে তাহলে অবশ্যই তোমরা কিন্তু এই বোর্ড নমুনা প্রশ্নটি ফলো করে তোমরা অনেক টেস্ট পেপার করেছো এবং প্রশ্ন প্র্যাকটিস করেছো। বোর্ড নমুনাটি একবার তোমরা প্র্যাকটিস করে নাও, এটা খুব কাজে লাগবে। এর উপর বেস করেই কিন্তু মাধ্যমিকের এত বছর ধরে প্রশ্ন এবং পরীক্ষা হয়ে আসছে। পৃথিবীতে এমন অলৌকিক ঘটনা ঘটে, তাহলে এখানে অলৌকিক ঘটনাটি কী হবে? দেখো, এই অপশানের মধ্যে উত্তর তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে অপশান হবে গ। তপনের লেখা গল্প সন্ধ্যাতারা পত্রিকায় ছাপা হয়েছে। আচ্ছা, এখানে অপশানে কী কী আছে দেখো। এতে লেখকের সঙ্গে তপনের ছোটো মাসে বিয়ে হয়েছে, হবে না। বাড়িতে তপনের নাম হয়ে গেছে কবি, সাহিত্যিক, কথাশিল্পী, এটাও হবে না। আর তপনের লেখা গল্প সন্ধ্যাতারা পত্রিকায় ছাপা হয়েছে, এটা কিন্তু অলৌকিক ঘটনা, অর্থাৎ অপশান হবে গ। তারপরে দেখো প্রশ্ন, নেক্সট কোশ্চেন, খুব হয়েছে হরি এইবার সরে পড়ো, অন্যদিকে যাও, একথা বলেছে কি? এই অপশনের মধ্যে উত্তর হবে গ, কাশীনাথ। তারপরে দেখো প্রশ্ন, দয়ার সাগর পরকে সে যদি নিজে খায় না, বক্তা কী হবে বলতো? এখানে অপশন হচ্ছে খ, জগদীশ বাবু। সেই হোক তোমার সভ্যতা শেষ বাণী, সভ্যতা শেষ পূর্ণবাণীটি কি? ক্ষমা করো, অপশন গ। তারপরে যুদ্ধ এলো, যুদ্ধ হলে কী হবে? রক্তের আগ্নেয় পাহাড়ের মতো, অপশন হবে দেখো খ। তারপরে প্রশ্ন কি আছে, সিন্ধু তীরে গদ্যাংশটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া? সিন্ধু তীরে এখানে হবে তোমার পদ্মাবতী, অপশন ক। তারপরে অনেক বছর ধরে টাইপরাইটারে লিখে আসছেন একজন, তিনি হলেন কে? অন্নদা শঙ্কর রায়, অপশন খ। আমাদের দেশে তখন বৈজ্ঞানিক সাহিত্য সুসাধ্য হবে যখন এদেশে, অপশন ক দেখো, বাংলায় প্রচুর পারিভাষিক শব্দ তৈরি হবে। তারপরে শ্রীপান্ত ছদ্মনামে লিখেছেন, এখানে অপশন হবে ঘ, অর্থাৎ নিখিল সরকার। আমি ভাইকে সাইকেল দিলাম, তাহলে ভাইকে এটা কর্মকারক, আর সাইকেল এই বলি এই কোন কর্মকারক? তোমরা জানো যে প্রাণীবাচক যেটা হয় কী দিয়ে প্রশ্ন করে? মুখ্য, কাকে হলে গৌণ কর্ম হয়। তা সাইকেল হচ্ছে তোমার মুখ্য এবং ভাইকে গৌণ, তা যেটা গৌণ প্রথম হচ্ছে সেটাই হবে। তো এখানে গৌণ কোনটা প্রথমে দেখো, যে এই যে খ, প্রথমে গৌণ পরে মুখ্য, অপশন হবে খ। কারণ এখানে ভাইকে হচ্ছে গৌণ আর সাইকেল মুখ্য, তার গৌণ কর্ম এই দুটি পরপর, অর্থাৎ গ উত্তর হবে। রাজায় রাজায় যুদ্ধ হয়, এখানে হবে ব্যতিহার কর্তা, অপশন হবে গ। তারপরে উপনগরী সমাজটি গড়ে উঠেছে কোন অর্থে? সামীপ্য অর্থে, অপশন কাছাকাছি, নগরী সমীপে, অপশন খ। মান ও উপমের মধ্যে অভেদ কল্পিত কোন সমাসে? রূপক, অপশন হবে গ। তারপর দেখো, আজকের দিনটা বেশ কাটলো, গঠনগত দিক থেকে এটি কোন হবে? অপশন হবে ক, সরল বাক্য। সে সারাদিন খুব পরিশ্রম করে রাতে ফিরলো, এই বাক্যের অংশটি কী হবে? এটি হচ্ছে তোমার বিধের বাড়ি তোলা অংশ। এখানে বিধের সম্প্রসারক, উদ্দেশ্যে বাড়ি তোলা অংশকে উদ্দেশ্য সম্প্রসারক বলা হয়, বিধের বাড়ি তোলা অংশকে বলে বিধের সম্প্রসারক।
তারপরে দেখো, আজ কি তোমায় বাজার যাওয়া হয়নি, আজ কি তুমি বাজার যাওনি, তাহলে এখানে ভাববাচ্য দিয়ে কর্তৃবাচ্য, অপশন ক। তারপরে দেখো, এটা হলো দ্বিতীয় পাতায় প্রশ্ন হচ্ছে, এখানে দেখে নাও, বাসি বাজে, এর মধ্যে কি হবে, অসম্পাদক কর্তৃবাচ্য, অপশন খ। তারপরে তোমাদের যে প্রশ্নগুলো আছে এগুলো তো নিশ্চয়ই প্র্যাকটিস করেছো। নদীর বিদ্রোহের ফলে সে বুঝিতে পারেছে, নদীর বিদ্রোহের কারণ কী ছিল, উত্তর কী হবে, মানিক বন্দ্যোপাধ্যায়ের উৎস সহ লিখবে। মানিক বন্দ্যোপাধ্যায়ের নদীর বিদ্রোহ গল্পে নদীকে বাঁধ দেওয়ার চেষ্টা করা আছে, নদী কিন্তু আপন মনে চলতে চায় বলে সে বিদ্রোহ করেছে, বাঁধ ভেঙে ফেলেছে। বলতে গেলে ছেলে দুটো সবই একরকম, তফাৎ শুধু, তফাৎটা কি, তোমরা জানো যে এটা পান্নালাল প্যাটেলের অদল বদল গল্পে অমৃত ও ইসাবের কথা বলা হয়েছে। অমৃত হলো হিন্দু, ইসাব হলো মুসলমান। আচ্ছা, মনে 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 হলে লজ্জায় ঘৃণায় নিজেই যেন মাটির সঙ্গে মিশে যায়, কোন কথা মনে করে অপূর্বের এই মনোবেদনা। জানো যেটা সভ্য তোমার শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের দাবি গল্পাংশে এখানে অপূর্বের মনোবেদনা হচ্ছে অপূর্বকে ভারতীয় হবার অপরাধে তাকে এই কিছু ইউরোপীয় ছোড়া তাকে লাথি মারতে মারতে বের করে দিয়েছিল, এই যে ঘটনা, এটা অপূর্বের মনোবেদনা। তাই সেই ঘটনা মনে করলে অপূর্ব লজ্জায় ঘৃণে মাটির সঙ্গে মিশে যায়। অদৃষ্ট কখনো হরিদ্বার এই ভুল ক্ষমা করবে না। হরিদ্বার কোন ভুলের কথা এখানে বলা হয়েছে, এটা যেন জ্ঞানচক্ষু গল্পে হরিদা জগদীশবাবু সোনার বোল এবং তোমার তাকে যে একটি 101 টাকা ঝুলি দিতে চেয়েছিল, সেটা কিন্তু সে আগের সন্ন্যাসীকে সোনার বোল দিয়েছিল, 100 টাকা দিয়েছিল, কিন্তু হরিদাকেও কিন্তু 101টা দিতে চেয়ে হরিদা নেয়নি। আর সেই যে ভুলে সেই যে নাটকীয় ভঙ্গিমা তা সর্বত থেকে সন্ন্যাসীর মতো ছেড়ে চলে এসেছিল, সেই ভুলের কথা এখানে বলা হয়েছে। জানো এটা গল্প ছাপা হলে যে ভয়ঙ্কর আহ্লাদা হওয়ার কথা সে আহ্লাদ খুঁজে পায় না। গল্পটি আহ্লাদিত হওয়ার গল্পটি উদ্দিষ্ট ব্যক্তির আহ্লাদিত হতে না পারার কারণ কি। দেখো এখানে জ্ঞানচক্ষু গল্পে তপনের গল্প ছাপা হলো, সে আনন্দ পায়নি, কারণ তার মেশো গল্পটি সম্পূর্ণভাবে পরিবর্তন করে নিজে লিখে দিয়েছেন, এই জন্য তপন ওই লেখায় কোনো আনন্দ পায়নি। আমাদের ইতিহাস নিয়ে এটা বারবার করেছো, আমাদের এমন ইতিহাস, আমাদের কথা বলা হয়েছে কেন না, সাম্রাজ্যবাদীরা জানো যে শুধুমাত্র কাদের কথা লিখে, রাজা মহারাজাদের কথা লিখে, শ্রমজীবী সাধারণ মানুষের কথা লিখে নেয় বলে আমাদের ইতিহাস লেখা থাকে না। হা ঠিক মোড়ে বক্তার এটা অভিষেক কাব্যাংশে বক্তা নিজেকে ধিক্কার দিয়েছেন কেন না, এখানে বুঝতে পারছো যে যুবক রাজপুত্র এখানে মেঘনাদ থাকা সত্ত্বেও তিনি তার বৃদ্ধা যুদ্ধে যাবে, আর তিনি বামা দল মেয়েদের সাথে ঘুরে বেড়াবেন, এটা জেনে নিজেকে ধিক্কার দিয়েছেন, কারণ তিনি প্রমীলাকে নিয়ে সখীদের সাথে প্রমোদ কারণে বেড়াতে গিয়েছিলেন, আর তার দাদা বীরবাহু মারা গেছেন, আর তার বৃদ্ধ বাবা যুদ্ধে যাচ্ছেন, একথা ভেবেই নিজেকে ধিক্কার দিয়েছেন। পঞ্চকন্যা পাইলা চেতন, পঞ্চকন্যা কীভাবে চেতনায় ফিরে পেল, এটা তো বুঝতেই পারছো সিন্ধু তীরের কবিতায় সৈয়দ আলাউলের পঞ্চকন্যা কীভাবে চেতনায় ফিরে পেল। পঞ্চকন্যা কে আমাদের এখানে পদ্মা তার সখীদের নিয়ে যেভাবে চিকিৎসা করেছিল, সেই চিকিৎসার ফলেই কিন্তু পঞ্চকন্যা প্রাণ ফিরে পেয়েছিল। তোরা সব জয়ধ্বনি কর, কবি কাদের জয়ধ্বনি করতে বলেছেন, কবি এটা প্রলয় উল্লাস, নজরুল ইসলামের প্রলয় উল্লাস কবিতায় কবি বিপ্লবীদের জয়ধ্বনি করতে বলেছেন, কারণ বিপ্লবীরা যেভাবে মুক্তির জন্য ঝাঁপিয়ে পড়েছে, তাদের জন্য বিপ্লবের জন্য জয়ধ্বনি করতে বলেছেন সাধারণ মানুষদের, কারণ তার জয়ের উচ্চ ছিনিয়ে আনবেই। গানের বর্ম আজ পড়েছি গায়ে, গানের বর্ম পরিধান করে কবি কোন কাজ করতে পারেন, গানের বর্ম পরিধান করে কবি যুদ্ধের যে হিংসাবাদী মনোভাব তা দূর করে ভালোবাসার মন্ত্রে দীক্ষিত করতে পারেন। জন্ম নিল ফাউন্টেন পেন, ফাউন্টেনের জন্মবৃত্তান্ত দেখো, ফাউন্টেন পেন অর্থাৎ আমরা জানি যে এটা হারিজা কালিকলম প্রবন্ধে ফাউন্টেনের বিশদ জন্মবৃত্তান্ত আছে, কিন্তু 1 নম্বরে অত কথা না লিখে ফাউন্টেন পেন কীভাবে তার কলেজ জীবনে জন্ম নিল সেটা ছোট করে লিখলেই হবে। সেই আঘাতে পরিণতি থেকে মৃত্যু, কোন আঘাতে পরিণতি মৃত্যুর কথা বলা হয়েছে, শৈলচন্দ্র মুখোপাধ্যায় ওই তার কলমের আঘাতে মৃত্যু হয়েছিল, সেই আঘাতের কথা এখানে বলা হয়েছে। এটা তো তোমার জানো একটা গল্প আছে তোমাদের কাছে, সেই গল্পটা তো জানো যে কঙ্কাবতী উপন্যাসে না
ডমরুধর তার গল্পের যে ক্যারেক্টার, হ্যাঁ, সে কিন্তু তার মৃত্যু হয়েছিল কলমের আঘাতে। আমাদের সরকার রাজকার্যে দেশি পরিভাষা চালাচ্ছেন, অনেকের মুশকিল হয়ে পড়ছে কেন, এটাও বুঝতে পারছো যে তো এই গল্পটা তোমাদের প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে, বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা। কারণ অনেকে মুশকিলে পড়ছেন কেন, সরকার রাজকর্ম চালালেই ইংরেজিতে যারা আঞ্চলিক ভাষায় কথা বলছেন তাদের অসুবিধা দেখা যাচ্ছে। আমাদের আলংকারিকগণ যে ত্রিবিধ কথা বলেছেন কি কি, অভিধা, ব্যঞ্জনা, লক্ষণা, এই তিনটে, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। নির্দেশক কাকে বলে? যার দ্বারা বচন সংখ্যা ও কারকে জ্ঞান জন্মায় নির্দেশক বলা হয়, যেমন টিটা, খানিখানা। অকারক কাকে বলে? এটা অনেকবারই বলা হয়েছে যে ক্রিয়াপদের সঙ্গে সম্বন্ধ থাকলে কারক বলা হয়, আর না থাকলে তাকে অকারক বলা হয়। ক্রিয়াপদের সঙ্গে দুটি অকারক বাংলায় আছে, সম্বন্ধ ও সম্বোধন পদ। নিচের চিহ্নিত পদের কারক অকারক নির্দেশ করো। পোকাটা উড়ে গেল, কি উড়ে গেল? তাহলে এটা কর্মকারকে শূন্য ব্যক্তি। তারপরে ব্যাসবাক্য ও সমাস 10 শশ অঙ্কে যা শশাঙ্ক হবে। আচ্ছা, তারপরে দেখো বিশেষ ও বিশ্লেষণ খণ্ডযোগে বাক্যে ব্যবহার খুবই সোজা, তোমরা এটা করে আমার দেখাও। যোগ্যতেন বাক্যের একটু উদাহরণ দাও। যদি বলি যে গরুটি আকাশে উড়িতেছে, এটা যোগ্যতেন বাক্য। নির্দেশ অনুযায়ী বাক্য পরিবর্তন কী হবে? বৃথা আশা মরিতেও মরে না, এটা যোগী। বৃথা আশা মর করে কিন্তু মরে না। কর্তৃবাচ্যের রূপান্তর হিসেব দ্বারা মহৎ কার্য সাধিত হয় না, তাই হিসেব দ্বারা মহৎ কার্য সাধন করতে পারি না। ভাববাচ্যের রূপান্তর লুপ্ত অবস্থা আছে এরম একটি বাক্য বলো, বাঁশি বাজে, কর্তা নেই। তারপর অনুগমন, গমনের পশ্চাৎ অবৈভব সমাস। তারপরে দেখো এখানে যে প্রশ্নগুলো আছে, বড় প্রশ্ন, আপনি কি ভগবানের চেয়েও বড়? কাকে বলা হয়েছে এবং তাকে ভগবানের চেয়েও বড় বলা হয়েছে কেন? তোমরা নিশ্চয়ই করেছো, প্রশ্নগুলো পড়ে দিচ্ছি। আমি ভীরু কিন্তু তাই বলে অবিচারের আপনি ভগবানের চেয়েও, এটার জ্ঞানচক্ষু গল্পে কাকে ভগবানের চেয়েও বড় বলা আছে? নিশ্চয়ই 1 নম্বরের প্রশ্নগুলো বুঝতে হচ্ছে কাকে ভগবানের চেয়ে বড় বলা আছে। এখানে জগদীশবাবুকে বলা হয়েছে কারণ তিনি নিজের বাড়ি থেকে না এসে সন্ন্যাসীকে ডাকছিলেন, এই জন্যই বলা হয়েছে। আমি ভীরু কি তাই বলে অবিচারের দণ্ডভোগ করার অপমান আমাকে কম বাজে না, এটা এটা অপূর্ব তলওয়ারকর বলেছেন। কোন অবিচারের কথা বলা হয়েছে? ব্যথিত হয়েছেন, বুঝতেই পারছো যে ভারতীয় বড় অপরাধে তাকে রেলে অত্যাচার করা হয়েছিল, তাকে তোমার প্ল্যাটফর্ম থেকে বের করে দেওয়া হয়েছিল, সেই যন্ত্রণার কথা বলা হয়েছে। শুধু ভারতীয় কালো মানুষের অপরাধে। এবার মহানিশার শেষে আসবে উষা। মহানিশাকে এই নিশার মধ্য দিয়ে, এটা তো নিশ্চয়ই করেছো, কিসের ইঙ্গিত? যদি তোমাদের অসুবিধা এবং জানাবে। হাই বিধি বামা মমবতী বক্তা কি কেন এমন কথা বলেছেন? পরীক্ষা তোমাদের এসে গেছে, তাই খুব কম সময়ের মধ্যে তোমরা একটু দেখে নাও। আর যারা 10ম শ্রেণী উঠেছে তাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ থাকছে এটা পর্ষদ নমুনা প্রশ্ন। শেষ পাতায় চলে আসছে, দেখো তোমাদের বড় প্রশ্ন দেখিয়ে দিচ্ছি একটু। 3 নম্বর পাতা হচ্ছে এইটা। এখানে কি আছে দেখো, গদ্যে নিজের পাগলামিতেই যেন আনন্দ উপভোগ করে। কার পাগলামির কথা বলেছে? উদ্দিষ্ট ব্যক্তির পাগলামির পরিচয় দাও। নিচে নদীর বিদ্রোহ গল্প, এটা বুঝতেই পারছো। পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে নিমাইবাবুর সম্মুখে হাজির করালো। পথের দাবি পাঠ্যাংশ সব্যসাচী মল্লিককে কী জানা যায়? তার জিজ্ঞাসায় কী পরিস্থিতি তৈরি হয়? এটা নিশ্চয় বোধ সব্যসাচী গল্পে। কবি জয় গোস্বামীর অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় যুদ্ধ বিরোধী মনোভাবে কি প্রকাশ করে নিজে ভাষা লিখো। অথবা প্রশ্ন, চিরচিহ্ন দিয়ে গেল তোমাকে তোমার অপমানিত ইতিহাসে কাকে এ কথা বলেছে, কীভাবে অপমানিত ইতিহাস রচিত হয়েছে? এটাও বুঝতে পারছো যে তোমাদের আফ্রিকা কবিতা থেকে। কালি ও কলমের প্রতি ভালোবাসায় হারিয়ে যাওয়া কালিম প্রবন্ধে কীভাবে ফুটে উঠেছে আলোচনা করো। এটা তো বড় প্রশ্ন। অথবা বাংলা বিজ্ঞান চর্চায় প্রাবন্ধিক বাংলা ভাষা বিজ্ঞান চর্চায় ক্ষেত্রে যে অসুবিধার কথা বলেছেন তা আলোচনা করো। তারপরে দেখো নাটক থেকে আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো, বক্তা কাদের কাছে কেন ক্ষমতা প্রকাশ করতে চান? অথবা আপনাদের কাছে এই ভিক্ষা, আমার কাছে শুধু আশ্বাস দিন। বক্তা কাদের কাছে ভিক্ষা চান, তিনি কি আশ্বাস দিয়েছেন? এটাও তোমাদের নাটক থেকে সিরাজদৌল্লা। তারপরে কোনি থেকে অবশেষে কোনি সাঁতার দলে জায়গা পেল, কোনি কীভাবে সাঁতার দলে জায়গা পেল। তিনটের মধ্যে একটা সেকেন্ড প্রশ্ন, দারিদ্র্য ও বঞ্চনার বিরুদ্ধে কোনি লড়াই, আলোচনা করো। থার্ড কোশ্চেন, শেষ প্রশ্ন, ক্ষিতিশ সিংহ কোনিকে সাঁতারের চ্যাম্পিয়ন করানোর জন্য যে কঠোর অনুশীলন করেছেন তার নিজ ভাষা লিখো। তারপরে দেখো প্রবন্ধ হচ্ছে রচনা, বিজ্ঞান ও কুসংস্কার। তারপরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এটি অলৌকিক অভিজ্ঞতা, সাহিত্য পাঠের প্রয়োজনীয়তা। তারপরে বঙ্গানুবাদ, এ রিয়েল ফ্রেন্ড ইজ হি হু রিমেন ট্রু টু লং আস হি লিভস, হি উইল শেয়ার অ্যান্ড সরোজ অ্যাজ ওয়েল
as our joys. He will stand by us our hard times and always ready to help us. He will risk everything, even life, for the sake in the friend. তোমরা নিশ্চয়ই এটা করে আমাকে জানাবে, অসুবিধা হলে আমাকে অবশ্যই বলবে। নিত্য প্রয়োজন দ্রব্যমূল্য বৃদ্ধি ঊর্ধ্বমুখী, এই নিয়ে সংবাদপত্রের কম বেশি দেশশব্দে প্রতিবেদন অথবা বৃক্ষরোপণের উপযোগিতা নিয়ে দুই বন্ধুর কাল্পনিক সংলাপ। তাহলে মাধ্যমিক 2024-এর ছাত্রছাত্রীরা এবং দশম শ্রেণী যারা উঠছে 2024, তাদের সবাইকারীর জন্যই কিন্তু আজকে গুরুত্বপূর্ণ হলো মাধ্যমিক পর্ষদ নমুনা প্রশ্নটি। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ নমুনাটি তোমরা অবশ্যই ফলো করো। এর ভিত্তিতেই কিন্তু এত বছর ধরে প্রশ্ন হয়ে আসছে এবং হবে, এটা জোর দিয়ে বললাম। তোমরা অনেকেই চেয়েছো মাধ্যমিক নমুনা প্রশ্নটি, আজকে তোমাদের শেয়ার করলাম এবং তোমরা অবশ্যই এটা দেখছো। এখনো যদি কোনো বন্ধু তোমাদের সঙ্গে যোগাযোগ না থাকে, তোমরা অবশ্যই বন্ধুদের শেয়ার করে দিও যাতে সবাই উপকৃত হয়। অর্থাৎ তোমার বন্ধু এবং বান্ধবী যারা আছে, প্রিয় বন্ধু বান্ধবীদের জন্য তোমরা অবশ্যই এটাকে শেয়ার করে দাও। তোমাদের এর কটা দিন মন দিয়ে পড়ো। আর তোমাদের ছোট ছোট খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন 5 মিনিটের মধ্যে কয়েকটা ছোট ছোট ভিডিও ব্যাকরণ নিয়ে আমি খুব তাড়াতাড়ি আসছি। সংলাপ এবং প্রতিবেদন নিয়েও আমি নেক্সট দিন ক্লাস করছি। তোমরা যখন পড়তে পড়তে হাঁপিয়ে উঠবে 5 মিনিটের জন্য, তোমরা মাধ্যমিক শেষ প্রস্তুতি কিন্তু অবশ্যই দেখতে থাকো এবং শেষ মুহূর্তের যে লাস্ট মিনিট সাজেশন তোমরা অবশ্যই ফলো করো, যাতে সময় নষ্ট না হয়। খুব কম সময়ের মধ্যে আমি 5 মিনিটের মধ্যে ছোট্ট ভিডিও তৈরি করছি। এটা তোমাদের মাধ্যমিক পরীক্ষার্থীদের ভীষণভাবে কাজে লাগবে। বেস্ট অফ লাক, তোমাদের প্রত্যেকের পরীক্ষা ভালো হোক। তোমরা হাতে অ্যাডমিট পেয়ে গেছো, তোমাদের প্রতি আমার শুভ আশীর্বাদ রইল। সকলের শুভ ভালো হোক এই কথা জানিয়ে আজকের মতো আসছি। দেখা হচ্ছে তোমাদের নেক্সট কাল ভিডিও নিয়ে।